পাশ থেকে রাসেল সামনে এগিয়ে এলো, এসে ওর বোনের পিছনে দাঁড়ালো। কি জানি একটা চিন্তা করে বলে উঠলো, আমার একটাই বোন, আগে দেখছেন কি দেখেন নাই সেটা আমি জানি না, এখন ভালো করে দেখে নেন যেন কোনো সমস্যা না হয়। মহিলাটা এসে রিয়ার ঘুমটা তুলে ধরলো আর বলে উঠলো, মাশাআল্লাহ, এত সুন্দর মেয়ে আমাদের খুব খুব কি বলবো, এতটা পরিমাণে যে পছন্দ হয়েছে বলার বাইরে। এই বলে রিয়ার হাতে কিছু টাকা দিয়ে আবার আগের জায়গায় গিয়ে বসে সাইমনের উদ্দেশ্যে বলল, আমার বাবার পছন্দ আছে বলতে হবে, এইরকম একটা লক্ষ্মী মেয়ে আমাদের ঘরের বউ হবে, এটা তো আমাদের সৌভাগ্য। উত্তরে রাসেল বলে উঠলো, এভাবে বলবেন না, বলেন আমাদের সৌভাগ্য ছিল যে আমরা এত বড় ঘরে আত্মীয় করতে পারছি। এখানে রিয়ার বাবাকে দেখতে পারছি না, হয়তো কোথাও ব্যস্ত আছে। আমার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ার আগেই আমি পিছন ফিরে মুছে ফেললাম। সবার নজর রিয়ার দিকে থাকলেও একজন আমার দিকে তাকিয়ে আছে। ও বুঝে গেল যে আমি কান্না করছি। পাখি রিয়ার পাশে দাঁড়িয়ে আছে ঠিকই, কিন্তু আমার উপর থেকে ওর চোখ সরছেই না, আড়াল চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি তো রিয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। কত সুন্দর লাগছে ওকে, কত আশা ভরসা ছিল রিয়া আমার বউ হবে, আর এখন রিয়া লাল শাড়ি পরে বসে আছে। তবে সেটা আমার জন্য নয়, অন্য কারোর জন্য। রিয়া কিভাবে পারলো আমার সাথে এইরকম বেইমানি করতে, হয়তো এখন আমাকে একেবারেই ভুলে গেছে। সাইমন আস্তে করে ওর বাবাকে বলে উঠলো, বাবা এভাবে চুপ করে বসে আছো কেন, কিছু তো বলবে নাকি? আমার আম্মু আমার দিকে তাকিয়ে আছে, মনে হয় কিছু বলতে চাইছে আমাকে, কিন্তু আমি সেই দিকে তাকালাম না। সবাই মিথ্যা কথা বলে আমার সাথে বেইমানি করেছে। কি অপরাধ করেছে আমি? আমার অপরাধ কি এটাই যে আমি রিয়াকে ভালোবাসি? এর মাঝে সাইমনের বাবা বলে উঠলো, আপনারা যদি রাজি থাকেন তাহলে আমরা এই শুক্রবারেই আপনাদের মেয়েকে তুলে নিয়ে যেতে চাই। এই বলে রিয়া আড়াল চোখে আমার দিকে তাকালো। আমার চোখে হালকা হালকা পানি জমে গেল। রিয়া আমার থেকে দৃষ্টি সরিয়ে নিচে তাকিয়ে আছে। তবে আমি রিয়াকে দেখে বুঝে গেছি ও অনেক খুশি আছে। বুঝে গেছি যে এই বিয়েতে ওর তাহলে মত আছে। রাসেল রিয়ার মাথায় হাত দিয়ে বলে উঠলো, তোমরা এখন একে নিয়ে ভিতরে চলে যাও। আর সাইমন, তুমি কি আলাদা করে রিয়ার সাথে কথা বলতে চাও? সাইমন খুশি হয়ে বলল, বলতেই তো চাই, কিন্তু। রাসেল বলল, কোনো কিন্তু শুনতে হবে না। রাসেল ভাই পাখিকে উদ্দেশ্য করে বলল, এই তোর ভাইকে নিয়ে যেত পাখির রুমে। দেখতে দেখতে ওরা আমাদের চোখের সামনে থেকে চলে গেল। রিয়ার আম্মু বলে উঠলো, আপনারা যদি রাজি থাকেন তাহলে আমরাও রাজি, কি বলেন সবাই? উত্তরে সবাই হ্যাঁ বলে দিল। আপু আমার মুখের দিকে তাকিয়ে আছে। রাসেল ভাইয়া আমাকে প্রশ্ন করলো, কি তুমিও তো আমাদের পরিবারের একজন, তা তোমার মতামতটা একটু প্রকাশ করো আমাদের সাথে। সাইমনের বাবা মা একটু বিরক্ত চোখে আমার দিকে তাকিয়ে দেখলো। ওরা হয়তো ভাবছে একজন বাইরের ছেলে আর কি বলবে। আমার মুখ দিয়ে কোনো কথাই যেন বের হতেই চাচ্ছে না, তাও নিজের গলায় জোর দিয়েই বললাম, জি আমি আর কি বলবো, আপনারা হলেন গুরুজন, আপনারা যা ভালো বুঝেন তাই করুন। রাসেল একটা হাসি দিয়ে বললাম, এখন তাহলে ঠিক আছে, সবাই সবার মতামত দিয়ে ফেলেছে, তো এই বিয়ে এই শুক্রবারই হবে। আর আমি অনেক অনেক সরি বাবার পক্ষ থেকে। বাবা আসলে এই মুহূর্তে বাইরের এক দেশে আছে, আর 1-2 দিনের ভিতরে চলে আসবে। আর বাবারও এই বিয়েতে মত আছে, আপনাদের সেটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আমি পা বাড়িয়ে উপরে চলে যাব। এমন সময় রাসেল ভাইয়া বসে উঠলো, কই যাচ্ছ তুমি, কিছু খেয়ে যাও। আমি মিথ্যা একটা হাসি দিয়ে বললাম, না ভাইয়া আমি খেয়ে আসছি, এখন একটু রুমে যাব, শরীরটা অনেক ক্লান্ত লাগছে। কারোর দিকে না তাকিয়ে এই বলে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলাম। রিয়ার রুমের বাইরে পাখি দাঁড়িয়ে আছে, ওর দিকে আমার চোখ পড়তেই মাথা নিচু করে আমি উপরে উঠে যাচ্ছি। সরাসরি রুমে গিয়ে ওয়াশরুমে ঢুকে ইচ্ছা মতো কান্না করে ভিতরে থাকা কষ্টগুলো দূর করতে লাগলাম। তাও যেন নিজেকে হালকা করতে পারছি না। কষ্টগুলো কেমন যেন আবার ভিতর থেকে সরতেই চাচ্ছে না। মনে হচ্ছে যেন বুকের ভিতরে কষ্টগুলো আরো বেড়েই যাচ্ছে। কান্না করতে করতে কখন যে ওয়াশরুমে পড়ে ঘুমিয়ে গেলাম বলতে পারি না। ঘুম থেকে উঠে দেখি আমি বিছানার উপর শুয়ে আছি, আর আমার পাশে আমার আপু আর বন্যা বসে আছে। আমার চোখ খুলতে দেখেই আপু প্রশ্ন করলো, নিজেকে এভাবে কষ্ট দিয়ে তোর লাভ কি রে? পৃথিবীতে কি মেয়ে কম আছে বল? কোন দিক দিয়ে তোর কমতি আছে যে মেয়েরা তোকে পছন্দ করবে না? এই এক মেয়ের পিছনে কেন পড়ে থাকা লাগবে? আজকে যদি তোর কিছু হয়ে যেত। এবার আপু কান্না করে দিয়ে বলল, আজকে যদি আমি এখানে না আসতাম তুই তো তাহলে ওয়াশরুমে পড়ে মারা যেতি। ভাগ্য ভালো ছিল যে দরজা খোলা ছিল, কেন এমন করলি বল? আমাদের কষ্ট দিয়ে তোর লাভ আছে? তুই কি চাস বাবা মা তোর জন্য কষ্ট পাক? আপুর কথা শুনে চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো। কোনো মতে রিয়াকে যে ভুলতে পারছি না, চোখ থেকে পানি পড়ছে আর বলছি, আমার সাথেই কেন এমন হয় আপু? আমার কি কোনো ভুল ছিল রিয়াকে ভালোবেসে? ভালোবাসা কি সত্যি কোনো অপরাধ ছিল? এতটা পরিমাণে রিয়াকে ভালোবাসি রে আপু, ভুলতে পারছি না। কি করব বল? নিজেকে কোনো মতেই মানাতে পারছি না যে আমি আর সহ্য করতে পারছি না রে আপু, আমার সবকিছু শেষ হয়ে গেছে। আপু আমার মাথায় হাত দিয়ে বুঝিয়ে বলল, কান্না করিস না ভাই, যা হয়েছে তুই সব ভুলে যা, তাহলে দেখবি সব ঠিক হয়ে গেছে। 2 হাত দিয়ে চোখের পানি মুছে বললাম, কেন আমাকে মিথ্যা আশ্বাস দিস আপু? তোরা জানিস রিয়ার বিয়ে হয়ে যাবে, এরপরও কেন আমাকে এই কথা বলছিস? আচ্ছা তোরা চাস আমি যেন মন খারাপ করে না থাকি, তাই তো? আচ্ছা যা, মন খারাপ করে আর থাকবো না। আপু আমার একটা হাত ওর মাথার উপর দিয়ে বলল, আমাকে শুয়ে কসম করে বল